থানা এলাকা থেকে। আসলে আপনারা জানেন যে বিগত কিছুদিন আগেও আসলে লুবাছড়া পাথরকুয়ারির পাথর নিয়ে দীর্ঘ ধরনের পরিকল্পনা এবং ষড়যন্ত্র চলছিল। আসলে প্রকৃত মালিক যারা, তারা আসলে সেই পাথরগুলো পাচ্ছেন না বা পাথরগুলো ঠিকভাবে নিতে পারছেন না। পাথরগুলো বিভিন্নভাবে লুট হয়ে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে। এছাড়াও যারা অতীতে আওয়ামী লীগের প্রভাবশালী যে সকল নেতৃবৃন্দ এই পাথরকুয়ারিগুলোতে পাথর জব্দ করে রেখেছিলেন বা পাথর ব্যবসা করতেন, যারা প্রকৃত মালিক, যারা স্পটে যেতে পারতেন না বা তাদেরকে আসলে দূরে রেখে এ ধরনের বিগত কিছুদিন আগে এ ধরনের একটি ঘটনা মঙ্গলবাজার থানা কর্তৃক হয়েছিল এবং মঙ্গলবাজার থানা সেই পাথরগুলো জব্দ করেছিল। তো ঠিক সেই রকমই কর্তৃক আসলে যে প্রকৃত মালিকের যে পাথরগুলো লুট হচ্ছে, সেই লুটের পরিপ্রেক্ষিতে তিনি আসলে একটি অভিযোগ করেন সাফরান থানায় যে তার মালামাল লুট করে, পাথর লুট করে লুবাছড়া থেকে এই সাফরান থানাধীন এলাকায় দিয়ে নিয়ে যাওয়া হবে। সেই পরিপ্রেক্ষিতে সাফরান থানা কর্তৃপক্ষ আসলে এই মালামালগুলো জব্দ করেছে। আমরা এই বিষয়ে আসলে একটু কথা বলবো। এইখানকার আসলে যিনি অভিযোগটি করেছিলেন, বিশেষ করে সাফরান থানায় তার যে পাথর বুঝাই নৌকাগুলো জব্দ করা হয়েছে, সেই জব্দ কিছু জনাব হুমায়ুন সাহেব, আসলে আমরা একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে যে আপনার পাথর বুঝাই পাথর, আপনি বলছেন যে দীর্ঘদিন যাবৎ আপনার পাথরগুলো আপনি পাচ্ছেন না এবং এই পরিপ্রেক্ষিতে আপনার পাথরগুলো লুট করে নিয়ে যাওয়া হচ্ছে এবং লুটের পরিপ্রেক্ষিতে আপনার সাফরান থানায় একটি অভিযোগ করেছেন। অভিযোগের প্রেক্ষিতে আপনার পাথরগুলো জব্দের আসলে প্রকৃত বিষয়টি কি আমাদেরকে যদি একটু খুলে বলেন। প্রকৃত বিষয়টি হচ্ছে, আপনারাও দেখছেন, মিডিয়া এবং দেশবাসী দেখছে, বিগত দিনগুলো আমাদের প্রচুর পাথর স্টক ছিল। আমরা ওই এলাকায় যেতেও পারি নাই, আমাদের দল ক্ষমতার বাইরে ছিল বিদায় আমাদের উপরে নির্যাতন নিপীড়িত হয়েছি। আর তারা দীর্ঘ 17টি বৎসর আমাদেরকে ব্যবসা বাণিজ্য থেকে একটু দূরে রেখেছে এবং আমাদের স্টককৃত পাথর আনতেও পারি নাই। এখন তাদের এই 15-17 বৎসরের যে সবলতা, এই সবলতা দেখিয়ে এখনো 5 আগস্ট পরেও তারা এই যে তমিজ কিংবা এই কামার, এই গোষ্ঠী পাথর লুটপাট করে যাচ্ছে। আমাদের স্টককৃত মজুদকৃত পাথরগুলো আমরা আনতে পারতেছি না এখনো। তাই যাই হোক, গত 23 তারিখ পর্যন্ত তাদের এই ছিল। এটার পরে তারা আমাদের পাথরগুলো লুট করতেছে, সরকারের কিছু পাথর আছে এগুলো লুট করতেছে। এই খবর পেয়ে আমি, আমার পাথরগুলো লুট হচ্ছে খবর পেয়ে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি প্রশাসনের দ্বারস্থ হই। আমার সাফরান থানার অধীনে এখানে সাফরান থানায় একটা অভিযোগ দায়ের করি, লিখিত অভিযোগ দায়ের করি এবং সমস্ত কাগজপত্র দাখিল করি। তারপরে প্রশাসন তার সউদ্যোগে এসে এই মালগুলা জব্দ করতেছে। আইনি প্রক্রিয়াভাবে আমি আমার মালকে উদ্ধার করে নিতে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আপনাদের মিডিয়া ভাইদেরকে সহযোগিতা করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি এবং আমার কর্তৃপক্ষ, বিভিন্ন সরকারি প্রশাসন বা এই প্রশাসন মহোদয়, এদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করব। কারণ দেখেন, আমরা নির্যাতিত নিপীড়িত হয়েছি, এখনও তাদের ওই যে টাকার বলে, ক্ষমতার বলে বিভিন্ন এতদিনের একটা আধিপত্য আজও বিস্তার করে যাচ্ছে। আমরা আপনি যেটা বলছেন যে আপনার কথা থেকে একটি জিনিস আছে যে কামাল এবং যারা তমিজ, এরা কিন্তু অতীতেই এবং আওয়ামী লীগের পদ্মারি নেতা হিসেবে এবং অতীতেও তারা কিন্তু এইখানেই ব্যবসা করছিল। এই পাথর ব্যবসাগুলো, লুবাছড়া পাথর কেন্দ্রিক ব্যবসাগুলো তাদের নিয়ন্ত্রণে ছিল। এই সিন্ডিকেটের নিয়ন্ত্রণ কি এখনো আছে? এবং বিষয় অবশ্যই তাদের নিয়ন্ত্রণে আছে। তারা যেহেতু 17টি বৎসর একটা কাজ করে গেছে, এখন তো তাদের, যদিও তারা পর্দার আড়ালের থেকে, আন্ডারওয়ার্ল্ডের থেকে এই দেখেন এই জিনিসগুলো নিয়ে আসছে, এইগুলা কি সহজ কথা? এইভাবে আমাদের মালগুলো আমরা আনতে পারতেছি না, আমরা কুণ্ঠাসা হয়ে আছি। তাই আমি প্রশাসনের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি যে এই মালগুলা জব্দ করার জন্য, এবং আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল। এবং তারা যে এখন এই নৌকাগুলা বা মালগুলা আটক করেছে, আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যে করতেছেন, আমাদেরকে সহযোগিতা করতেছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সিন্ডিকেট যেটি আছে আওয়ামী লীগের, এই সিন্ডিকেটের বিরুদ্ধে আসলে কানাইঘাট স্থানীয় প্রশাসন এ ধরনের কোন উদ্যোগ নিচ্ছে কিনা, এই বিষয়ে আপনি কি কিছু জানেন? আমি আমার কানাইঘাট প্রশাসন, এখানে আমি সাফরান থানায় অভিযোগ করছি, যেহেতু আমার বাসাবাড়ি এখানে, আমি এখানেই অভিযোগ করছি। আর অবশ্যই লুবাকুয়ারির যত পাথর এই দিকেই তো চলমান আসে, তাই আমাদের এই দিকেই করছি। সাফরান থানায় একটু ভালো হয় আমার জন্য, এর জন্য আমি একটু সাফরান থানাকে এই জব্দ করার জন্য আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি।
দর্শক, আমরা কথা বলছিলাম আসলে যার অভিযোগের প্রেক্ষিতে আসলে এই পাথরগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে অভিযোগের ভিত্তিতে সাপুরান থানা পাথরগুলো উদ্ধার করেছে এবং আটক করেছে। আমরা তার সাথে কথা বলছিলাম এবং তিনি জানাচ্ছিলেন যে আসলে যারা 5ই আগস্টের আগে সেখানে ব্যবসা, বিশেষ করে তমিজউদ্দিন, এছাড়াও কামাল, তমিজের ভাই কামাল, এছাড়াও নাজিমউদ্দিন, এই সিন্ডিকেটের মাধ্যমে ব্যবসা, তাদের এই ব্যবসাগুলো বিগত 17 বছর যাবৎ পরিচালিত হয়ে আসছিল এবং